হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত মনি এবং তোমরা দেখছো সুন্দরবন ব্রাদার্স ব্লগ এবং আমার সাথে আছে আমার ভাই, আমার বন্ধু আকাশ। ভাই ক্যামেরাটা ঘোরা। আকাশ দেখো এবার আমার দিকে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগিং চ্যানেল। এর আগে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম যেটার নাম ছিল বং থিংস, এবং সেটা কোনো কারণবশত সেই চ্যানেলটা আমরা সে গ্রোথ পায়নি, তো চ্যানেলটা ওখানে ডাউন হয়ে যায়। তো কোনো এক ঝামেলাবশত সেটা একটা পরের ব্যাপার, সেটা পরে নিয়ে পরের ব্লগে আলোচনা করব। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমরা আজ এখানে ঘুরতে এসেছি, তার থেকে বড় কথা টপিক আমাদের কাছে নেই। তার থেকে বড় কথা আজকে ফার্স্ট ব্লগ। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ব্লগ। দেখো, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখতে হবে, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? এটা আমাদের প্রথম, কিছু ভুল হতেই পারে। কিন্তু তোমাদেরকে আমাদেরকে এই যে দেখো ফার্স্ট ব্লগে কি উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে, আমি যেহেতু কোনো প্রিপারেশন নেই, কোনো স্ক্রিপ্ট নেই, তো আমার ভুল হতেই পারে। তোমাদের সাপোর্ট দরকার, ঠিক আছে, ফার্স্ট অফ অল। এবং যখন আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করছিলাম, আমি এবং আকাশ ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমরা ভাবছিলাম যে ব্লগিং চলবে আদেও, এবং সব থেকে বড় কথা আমাদের কাছে এক্সপিরিয়েন্স। ব্লগটা কি করব সেটাই আমাদের কি করব, যেহেতু ফুড ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, প্রচুর আছে এবং কম্পিটিশন প্রচুর, তো আমাদের কাছে কোনো টপিক ছিল না। তা ভাবলাম আমাদের এখানে, যে আমার বাড়ি হচ্ছে হিমলগঞ্জ বাঁকড়া এবং আমার ভাই প্লাস বন্ধু একই জায়গাতেই আমাদের বাড়ি, তো এখানে ভালো ঘুরতে যাওয়ার প্লেসই হচ্ছে এখানে আমাদের এই লজঘাটের এখানে। পিছনে আছে বাংলাদেশ, ভাই দেখা, দেখো এখানে মানুষ অবসর টাইমে, ক্লান্ত শরীরে এখানে মানুষ সময় কাটাতে আসে অবসর টাইমে। মানে সারাদিন কাজের পরে কেউ কেউ বিকালে আসে, কেউ কেউ সন্ধ্যাবেলা। আগে আমি এখানে পড়তে আসতাম, বিশেষ করে অন্য মানুষরা বেশি এখানে পছন্দ করে আর কি। সিঙ্গেল ছেলেদের থেকে কাপলরা এখানে বেশি আছে, মজা করছি। আর সামনেই বাংলাদেশ বর্ডার। যাই হোক, আজকে আমরা আমাদের যেহেতু প্রথম ব্লগ আমরা এখানে ইন্ট্রোটা আজকে দিলাম, সেরে নিলাম। এরপরে আমাদের সকালবেলা সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরিয়েছি তোমার আমি 9টার সময়, কিন্তু এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আমার পাশে, আমাকে না জানিয়ে চলে এসছে। ওর কথা ছিল একসাথে মানে বাড়ির থেকে বেরোনোর, এবার একসাথে বেরোয়নি, আগে থেকে চলেই এসছে। এবার কী করবো, কিছু তো খেতে হবে নাকি? কি খাবি বলতে চাইছিস? দেখ, আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি। আমি তো খাইনি, শুধু জল খেয়ে আসি। কচুরি খাবো ভাই। ঠিক আছে, এখন বেলা এখন খেলে গ্যাস হবে শিওর, কিন্তু 11টা বাজে, এখন খিদে পেয়েছে, খেতে হবে। তাই হোক, কচুরি খেতে যাই। এখন বাজে হচ্ছে 11টার বেশি, 11টা বেজে গেছে। এখন ভীষণ বেলা হয়েছে, সরি মাইকটা নিচে ছিল। এখন বেলা 11টা হয়ে গেছে এবং আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, সকালবেলা কিছু খেয়ে আসিনি। তো আমি আর একটা প্ল্যান করলাম যে পাশেই, যেহেতু এখানে সব জায়গায় ভিডিও করার জন্য পারমিশন থাকে না, এখানে সব জায়গায় ভিডিও করার জন্য পারমিশন থাকে না, এই জন্যে আমরা, তো আমাদের যে কালীবাড়ির এখানে একটা ভালো ফাস্টফুডের দোকান আছে, যেখানে হচ্ছে এগ রোল, চাউমিন, তারপর হচ্ছে আপনার কচুরি। আকাশ কিছু বল। সব কথা ভাই বাদ দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। কোথায় কি পারমিশন আছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, যা পাবো খেয়ে নেবো। যা পাবো বলতে এখানে এখন সামনেটা দেখা, সামনেটা দেখাচ্ছি। এখন বলছি কচুরি খাবে, এবার এখন কচুরি পাওয়া যাবে তো এইখানে? হ্যাঁ ভাই, অবশ্যই। যদি পাওয়া যায় তাহলে খাবো, না পাওয়া গেলে অন্য কিছু ট্রাই করতে হবে। দেখা যাক, কচুরি ভাগ্য আমাদের আছে না, কচুরি আমাদের ভাগ্যে কি বলে ভাই? ভাগ্যে আছে, অসুবিধা নেই। আমার একটু বাংলা কম জানি, বুঝলে তো। আমি এইখানে আসলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তাই মানে এডুকেশন আমার মধ্যে আছে, কাজ করে। এরা আনপাড়ে, বুঝতে পারলে? কন্ট্রোল পিএইচডি করা, পিএইচডি এখন করতে পারিনি। এবং ওখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু, আমাদের আকাশ আর আমার বন্ধু মনীষ বসে আছে, ক্লাস করতে এসেছিল এখানে, কম্পিউটার ক্লাস করতে এসেছে। মনীষ, এই যে ওদিকে ধর ভাই মাইকটা, এই যে তুমি পড়াশুনো বাদ দিয়ে এখানে যে ঘুরতে এসছো, তোমার বাবা মা এটা জানে এই যে ফোন দেখছো? আচ্ছা, ও আমার সাথে যখন দেখা হয়েছে, আসার সময় দেখা হয়েছিল, কিন্তু আমরা ক্যামেরাটা অন করিনি সেই মুহূর্তে। আমাকে দেখা হলে বললো যে কি স্কুলে যাবে কি না, আমাকে জিজ্ঞাসা করে বলছে তুই স্কুল যাসনি? আচ্ছা, আমি কেন স্কুল যাবো, আমি তো ভর্তি হইনি। না, তুই ভর্তি হয়েছো? হ্যাঁ। তুমি স্কুল ড্রেস পরে এখানে স্কুল যাবো তো, কম্পিউটার বন্ধু করেছি। আমাদের মনীষ কিন্তু আগামী দিনের বন্ধু হলে এরকম বন্ধু হয়। হ্যাঁ, এবং আকাশ, স্কুল ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। আকাশ মানে মনীষ কিন্তু আগামী দিনের বিদ্যাসাগর, মানিস তো এটা? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी।
তাই মনে হয় যে দেখ স্কুল ড্রেস পরে কম্পিউটার ক্লাসে এসছে ভাই। আচ্ছা নে ভাই, আবার পরে দেখা হবে। কিছু খাবি? তাহলে একটা হাক কর ছোটখাটো। আসল কথা ভাই, আচ্ছা আসি আসি আসি। আসল কথা হচ্ছে আমার তো ইচ্ছা নেই একেবারে যে খেতে দেওয়ার, আমার তাই টাকা নেই খাবার, কি খাবো? পরোটা হ্যাঁ, দিয়ে খেতে হয়। আমি সত্যি কথা বলতে আমি 100 টাকা নিয়ে এসেছিলাম এখানে, আর 90 টাকা পড়ে আছে আমার যদি কাছে। বলতো যে খাবো, তাহলে আমি বলতাম যে ভাই টাকা পয়সা নেই, এখন খেতে হবে না, পরে খাবি। अच्छा ठीक है ठीक है। আরে আচ্ছা, এখানে কিন্তু আগে আমাদের এখানে ছিল ভূতের রাজা দিলওয়ার রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা ছিল, কিন্তু কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। কারণবশত বন্ধ হয়েছে। এবার কি কারণে বন্ধ হয়েছে সেটা ওই যে এখন ক্যামেরাটা ধরে আছে সে ভালো বলতে পারে। ভাই আমার জানা নেই। নিজের দিকে একটু ঘোরা, নিজের দিকে। আমার কিন্তু জানা নেই সত্যি। হ্যালো গাইস, আমার কিন্তু কিছু জানা নেই। ও কিন্তু ফালতু ফালতু ওর জানে না বলে আমার দিকে চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমার সিরিয়াসলি কিছু জানা নেই। ভাই তুই বল, তুই নিশ্চয়ই কিছু জানিস, তুই তো এখানে আসিস আমার করে। এখন সত্যি কথা বলতে অত কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, ইন্টারেস্টই নেই ভাই। এই গরম তো দেখা ভাই, সূর্যটা কোথায় দেখা? আমাদের একদম মাথার উপরেই মাথার উপরে সূর্য, সূর্যি মামা, সূর্যি মামা। এটা শুধু পড়েছে জল, ঠিক আছে? এবার খাওয়ার জন্য আমি করি সব সময় কি করি, গজব বেজতি। এই মেলাতে পারিনি ভাই। এই আমার একটা বাবু যাচ্ছে, খুবই ভালো লোক। বলছে উনি বলছে একদম বাজে। বাবু লিফট হবে, লিফট। হ্যাঁ ওই দেখো দেখো মানুষ কেন ভালো। ভাই ভাই দেখো দেখো, ভাই চলো চলো চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবু দেখেছো আসলে আমাদেরকে ঘোরা ক্যামেরাটা, আমাদের কতটা ভালোবাসে দেখো। আসলে কি বলতো, এখানে সবাই আমাকে ভালোবাসে তো ওকে কেউ ভালোবাসে না। হ্যাঁ আমাকেও বাসে। তার জন্যই আর কি লিফটটা পেলো, কিন্তু অস্বীকার করে নিচ্ছে এখন, বলছে না 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 না, আমাকেও প্রায় সবাই ভালোবাসে। আচ্ছা বাবু, তুমি আমাকে বেশি ভালোবাসো না ওকে বেশি ভালোবাসো? দুজন তো। কাকে ভালোবাসো? আমাকে না ওকে ভালোবাসো বেশি? বাবু বলছে যে আমাদের দুজনকেই নাকি বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার যাই নেই। হোক গাইস, এখন আমরা ওই দোকানের সামনে চলে এসেছি, দোকানের সামনে চলে এসেছি প্রায় কিছুটা। এলেই আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। তার আগে একটু আমাদের এমন একটা দোকান যার সাথে অনেক দিনের পরিচয় আর কি, সেই আঙ্কেলের সাথে তোমাদের আজকে পরিচয় করবো। আঙ্কেলটা কেমন তোমরা একটু দেখে নাও। আর যদি কোনোদিন এইখানে আসো, এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ কালীবাড়ির বাজার তো, হ্যাঁ হিঙ্গলগঞ্জ কালীবাড়ির বাজারে যদি আসো, তাহলে এই আঙ্কেলের দোকানে তোমরা খাওয়া দাওয়া করবে, বেশ ভালো ব্যবহার। দোকানের মধ্যে একদম আমার নিয়ে বসে আছে ভাই। দেখো ভাই কি দেখো গাইস, আমাদেরকে করবে। দেখো গাইস, ফুড ব্লগিং করবি? সব থেকে বড় কথা হচ্ছে মানুষ খিদে পেলে সব কিছু করতে পারে। এখন আমার খিদে পেয়েছে, আমার মাথা কাজ করছে না। আমার সামনে যদি ভাই আমারটা আকাশকে কই, তাকাও, আমারটা আকাশকে কই দেখো। ভাই, আমার খাবারটা কই? তোরটা আসবে ভাই, আগে আমারটা রিভিউ করি, তারপরে তোরটা ভাই। কিন্তু যেটা দেখাবো বলেছিলাম তোমাদেরকে, আঙ্কেলের সাথে দেখা করবো বলেছিলাম, কিন্তু আঙ্কেল এই মুহূর্তে নেই। কাকু ছেলে আছে? নেই, ছেলে আছে আঙ্কেলের। এখন খাবার দাবার খেতে হবে, আঙ্কেলের জন্য কিছুক্ষণ ওয়েট করবো খাওয়ার পরেও। তারপর যদি দেখা না হয় তাহলে চলে যেতে হবে। আর আর কিছু খাবি কি আজকে? না 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 না। আচ্ছা এখানে দেখাও, আহা ফুলকো ফুলকো লুচি। দেখো এরকম সময় খেলে ক্ষতি তো অবশ্যই, গ্যাস হবে, কিন্তু কিছু করার নেই। তোর খিদে হয় ভাই, পেয়েছে। আমাদের হয় না তো। একটু হালকা পেঁয়াজ নিয়ে নেবো। রাজুদা রাজুদা ভাব দেখাচ্ছিস তুই। যাই হোক, আমারটা এখনো রেডি হয়নি। আমারটা রেডি হলে খেতে বসে যাবো। আমার খাওয়াটা আর দেখাবো না তোমাকে, বুঝলে? আর তোমার দের আর কি দেখাবো না, না দেখিয়ে খেয়ে নেবো। খাওয়ার পরে আবার আসছি ভিডিও নিয়ে, দেখা হচ্ছে। রাতে অন্ধকার দিনে আলো, গরমের সময় ক্যাম্পা না খেলে মন হবে না ভালো। ফাট বকা মাল, বুঝলেন? সব ফাট বকায় কান্না দিয়ে, এটা ক্যাম্পা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চম্পা, ঠিক আছে? ক্যাম্পা ফ্যাম্পা কিচ্ছু না, এটা চম্পা। তাহলে আমাদের এখানে দোকানদাররা ক্যাম্পা বললে বুঝতে পারে না, বুঝতে পারে কি? না না পারে না, আগে পারতো না। আমি যখন আসতাম আগে, এ তো ছোটো মানুষ, আমি অনেকটা বড় এর থেকে, বুঝতে পারলাম? আমি অনেকদিন ধরে এখানে যাওয়া আসা করি। এবার ওটা ক্যাম্পা বললে বোঝে না, ওরা চম্পা বললে বোঝে। শোন, তোকে হতে দেখেছি আমি। अच्छा तुम तो ठहरे परदेसी, साथ क्या निभाओगे? Guys, গরমে পুরো সেদ্ধ হয়ে গেছে।
চুলের অবস্থা দেখতে পাচ্ছ, মুখের অবস্থা দেখতে পাচ্ছ। ক্যাম্পটাকে খেলাম এক্ষুনি জাস্ট। তো আর আশেপাশে প্রচন্ড রৌদ্র ভাই, সাইডগুলো দেখা। রৌদ্রে কি দেখাবো ভাই, একদম পুরো তাপটা ঝলসে দেখো, আছে তাপটা দেখো। যদি এখানে ডিম রাখা হয় না, সেদ্ধ হয়ে যাবে সত্যি তাই, ডিম সেদ্ধ। প্রচুর গরম। তো আমরা এখানেই ভাবছি ব্লগটা এন্ড করে দেবো, এবং তোমরা আজকাল হচ্ছে না, প্রচুর গরম। আর একটা জিনিস দিনে চলে এসেছি, এখানে একটা জিনিস বলি। নিয়ে আসেনি, কিচ্ছু নেই আমাদের কাছে, কোনো ইকুইপমেন্ট নেই যে কিছু একটা করব, কিচ্ছু নেই। চলে গেছে। এখানে একটা জিনিস বলি, দেখো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না, তোমাদের সাপোর্ট দরকার, এবং ভুল ত্রুটি আবারও বলবো ক্ষমার চোখে দেখো। আর একটা জিনিস, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট। ব্রাদার্স ব্লগ কি করছো, বেশি বেশি তোমাদের শেয়ার চাই। সুন্দরবন ব্রাদার্স ব্লগ, ঠিক আছে? কি আরো করছো? নতুন নতুন কন্টেন্ট নিয়ে প্রতিদিন দেখতে হ্যাঁ, পাবে। তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা আগামী দিনে নিয়ে আসবো। চ্যালেঞ্জিং ব্লগ হবে, কিছু হচ্ছে হেল্পিং, যে আমরা এইগুলো পরে ডিসকাস করবো, ঠিক আছে? পরের ভিডিওতে আবার ডিসকাস করা হবে। ডিসকাস আজকে করবো, এখন আপাতত- সব কিছু রিভিল করবো না, কিছু রহস্য থাক। আজকে আপাতত খুব ক্লান্ত, আজকে খুব ক্লান্ত। তো এখানেই টাটা সবাইকে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।